নিমিষেই সাকিব ভক্তদের চুপ করে দিলেন সেকেন্ডের রাজা এবং অলরাউন্ডার সেকেন্ডের রাজা প্রমাণ করলেন তিনি শুধু নামে নয় কাজেও রাজা। পিএসএল এর শিরোপাটা এনে দিয়েছে লাহোর ক্যালেন্ডার্সকে। দর্শক, আমার কথাগুলো অন্যভাবে নিবেন না। দেখুন, 2025 পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল গোয়েটা গ্যাটিডাসের বিপক্ষে লাহোর ক্যালেন্ডার্স, যেখানে বাংলাদেশের 3 ক্রিকেটার ছিল, মেহেদী হাসান মিরাজ এবং তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন, আর বাংলাদেশের সাবেক ক্রিকেটার বলতেই পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যখন এই ফাইনাল ম্যাচে স্কোয়াডটা প্রকাশ করেছে লাহোর ক্যালেন্ডার্স, সেখানে সুযোগ পেয়েছে রিশাদ হোসেন আর সুযোগ পায়নি সাকিব আল হাসান। তার পরবর্তীতে স্কোরে ঢুকানো হয়েছে সেকেন্ডার রাজাকে, যেখানে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং কি আমি নিজেও অবাক হয়েছি কেন সাকিব আল হাসানকে ফাইনাল ম্যাচে স্কোরে রাখা হয়নি। তার পরবর্তীতে কি এমন কারণে সেকেন্ডার রাজাকে দলে নিয়েছে? সেকেন্ডার রাজাকে দলে নেওয়ার কারণ হচ্ছে সে এইবারে পিএসএল এর আসর শুরু থেকে দুর্দান্ত ফর্মে ছিল। তারপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম একটা টেস্টে ছিল, সেখানে জিম্বাবুয়ে হেরে গিয়েছে, তবে সে 60 রান করেছে। ঠিক সেই মুহূর্তে যখন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তার 10 মিনিট আগে সে মাঠে হাজির হয়েছে এবং কি তাকে স্কোরে ঢুকিয়ে দিয়েছে আর সাকিব আল হাসানকে স্কোর থেকে বের করে দিয়েছে। যখন প্রথম ইনিংসটা শেষ হয়েছে, লাহোর ক্যালেন্ডার্স বোলিং করেছে পুরোপুরি সেকেন্ডে 4 ওভারে 43 রান খরচ করেছে, 1টি উইকেট পেয়েছে। তখন আমরা অনেকে প্রচুর খেপে গিয়েছিলাম কেন সাকিব আল হাসানকে স্কোরে নেওয়া হয়নি। কিন্তু শেষ পর্যন্ত এই সেকেন্ডের রাজায় 7 বলে 22 রান করে লাহোর ক্যালেন্ডার্সকে চ্যাম্পিয়ন করে দিয়েছে। লাহোর ক্যালেন্ডার্সের স্কোয়াডে সাকিব আল হাসানকে না রাখার কারণটা হচ্ছে সাকিব আল হাসানের প্রতি কিন্তু লাহোর ক্যালেন্ডার্সের প্রতি বিশ্বাস ছিল এবং কি ভরসা ছিল, কেননা সাকিব আল হাসানকে তারা প্রথম ম্যাচে সুযোগ দিয়েছে, সেখানে সাকিব আল হাসান ব্যর্থ হয়েছে। সে 2 ম্যাচে 2বারে ডাক মেরেছে, 16 রানে আউট হয়েছে এবং 1টি উইকেট পেয়েছে। এখন হচ্ছে সাকিব আল হাসান ফাইনাল ম্যাচ, যেহেতু সাকিব আল হাসান দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছে এবং কি তার চোখে একটা প্রবলেম রয়েছে, যার কারণে সে ব্যাট করতে অসুবিধা হয় আর তার বোলিং নিয়ে কিছুটা এখনো ঝামেলা চলছে। বোলিং অ্যাকশন অবৈধ থাকার কারণে সে কিছুদিন আগে পাস করেছে এবং সে মাঠে নেমেছে একটা পারফরমেন্স করার জন্য, যার কারণে তাকে স্কোরে রাখা হয়নি। তবে রিশাদ হোসেনকে রাখা হয়েছিল। সাকিব আল হাসানকে না রাখার কারণটাই হচ্ছে সেকেন্ডার রাজাকে ঢুকিয়েছে, সেকেন্ডার রাজা যাতে একটা পারফরমেন্স করতে পারে এবং সে সাকিব ভক্তদের চুপ করে দিয়েই পিএসএল এর শিরোপাটা এনে দিয়েছে লাহোর ক্যালেন্ডার্সকে। এখানে কথা হচ্ছে এতটুকু এবং কাহিনী এটাই, অন্য কিছু না, কিংবা কোনো ষড়যন্ত্র করে সাকিব আল হাসানকে স্কোর থেকে বের করে দেয় নাই। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।